নমস্কার বন্ধুরা, গত 10ই মার্চ 2025 মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে প্যারাটিচারদের পক্ষ থেকে একটি মামলা করা হয় এবং এই মামলায় প্যারাটিচারদের দীর্ঘদিনের একটি দাবি সামনে আনা হয়েছে। এখানে পিটিশনার নাম্বার 1 থেকে 5 তারা প্যারাটিচার এবং নাম্বার 6 একটি প্যারাটিচার সংগঠনের সেক্রেটারি, তারা যে বিষয়ে অর্ডার চেয়েছেন বা মাননীয় বিচারপতি শরণাপন্ন হয়েছেন সেটি হচ্ছে গভর্নমেন্ট এইডেড স্কুলগুলোতে যে অ্যাসিস্ট্যান্ট টিচাররা রয়েছেন, কাজ করছেন, সেখানে যারা রয়েছেন তারা যে সিসিএল পান, প্যারা টিচাররা কিন্তু এরকম কোনো সিসিএল পান না, তাদের সমতুল ভাবে যাতে প্যারা টিচাররাও সিসিএলটি পেতে পারেন সেই কারণেই কিন্তু এই কেসটি করেছেন। যদিও মাননীয় বিচারপতি তিনি জানিয়েছেন যে এখনই কোনো ইন্টারিম অর্ডার দেওয়ার কোনো সুযোগ নেই, এটা তখনই দেওয়া সম্ভব যখন দুই পক্ষ থেকে এফিডেভিট আকারে সবকিছু তিনি জানতে পারবেন। সেজন্য তিনি বলেছেন অপোজিশন অর্থাৎ ক্ষেত্রে রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট জমা দিতে হবে এবং তার রিপ্লাই পিটিশনারদের দিতে হবে আগামী 2 সপ্তাহের মধ্যে, এবং তারপর এইটা হওয়ার পর অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে মেনশন করে এর শুনানি চালু করতে হবে। পিটিশনারদের বলা হয়েছে যে রেসপন্ডেন্ট যারা, তাদের কিন্তু 7 দিনের মধ্যে সমস্ত বিষয়টি জানাতে, অর্থাৎ পিটিশনারদের উকিল এক্ষেত্রে তিনি বিষয়টি জানাবেন। এটা প্যারাটিচারদের দীর্ঘদিনের দাবি, যারা মহিলা প্যারাটিচার রয়েছেন তারা কিন্তু এই সিসিএল বা চাইল্ড কেয়ার লিভের সুযোগ বা সুবিধা পান না, তারা যাতে পেতে পারেন। এখন কোর্টে কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না, সেটা যখন সামনে আসবে আপনাদের সামনে আমি তুলে ধরবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।